চট্টগ্রামে চলতি বছরে মোট ৭৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩১ জন মহানগরে এবং ৩৩৩ জন উপজেলায়। জ্বর ছাড়াও বমি, শরীরে র্যাশ সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা। আমি আর আমার ভাই দুজনই আছি এই এখানে। আর আমার জ্বর ছিল ৪ দিন, আমার ভাইয়ের ৩ দিন। প্রথম জ্বর আসছে গত ৫ দিন আগে, দেন আমি 2 দিন বাসায় চিকিৎসা নিচ্ছি। এরপরে 3 দিন আগে আমি এখানে আসছি। চিকিৎসা ভালো পাচ্ছি, আল্লাহ দিলে মোটামুটি সবকিছুই ভালো এখানে। জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা ও মহানগরীর সব হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি উপজেলা ডেঙ্গু কর্নার চালু করার জন্য বলে দিয়েছি এবং পর্যাপ্ত স্যালাইন, পর্যাপ্ত যেগুলা মশারি সাপ্লাই দেওয়ার জন্য বলে দিয়েছি। ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত ঔষধপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক আমাদের মজুদ আছে। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, আক্রান্ত হওয়ার সাথে সাথে চিকিৎসকদের পরামর্শ নিলে মৃত্যুহার কমানো সম্ভব। নিজ নিজ এলাকা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং কোনো জায়গায় যেন পানি জমতে না দেয় এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে যেন রেগুলার নিয়মিত স্প্রে করা হয়। এদিকে কুষ্টিয়ায় সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের ধর্মদহ গ্রামে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে সেবা নিচ্ছেন রোগীরা। দিন গড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শরীর খুব ব্যথা, তারপরে বমি বমি ভাব, মাথা ঘোরা। ডেঙ্গু আমাদের গ্রামে এত আকার ধারণ করছে যেটা খুব আতঙ্কে সারা এলাকায়। এবছর ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি বলে জানালেন এই চিকিৎসকও। ঘর বাড়ি আনাচে কানাচে জঙ্গল বেশি থাকে, সেক্ষেত্রে মশার উৎপত্তি বেশি হলে ডেঙ্গুর প্রবণতাটা বেশি হয়। ডেঙ্গু মোকাবেলায় সরকারি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা জরুরি বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।